খেলা উপস্থাপন করার জন্য এখানে কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। তারা কিন্তু এখানে খেলা উদ্বোধন করবে দেখতে পাচ্ছেন। তোমাদের কেমন লাগছে আজকের খেলা উদ্বোধনে? ভালো লাগছে। তোমার নাম কি? তোমার নাম দেখতে পাচ্ছেন অনেকে স্কুল ছাত্ররা এসেছে কিন্তু আজকে খেলা উদ্বোধন করার জন্য। তোফাজ্জল হোসেন মানিককে এখানে টাঙ্গাইল খেলোয়াড়দের একাংশ দেখতে পাচ্ছেন, তারা কিন্তু ওয়ার্মিং করছে। আজকের খেলায় তারা কেমন আশাবাদ করছে সেটি কিন্তু আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন টাঙ্গাইল আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে জনতা কে এম আনোয়ারুল ইসলাম সাহেবকে। আসন গ্রহণ করছেন টাঙ্গাইল দলের খেলোয়াড়রা। ইসলাম বাবু সহ তার ছাত্র সঙ্গে বৃন্দ। আমি পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করছে, খুব দ্রুত খেলা শুরু করতে হবে। আপনি কোন দলের খেলোয়াড়? এখন আজকের খেলার আশাবাদ কি আপনাদের? এখন আমাদের খেলা ভালো দেখা হবে ইনশাআল্লাহ। জয় ফরজ আল্লাহর হাতে, যেটা ভাগ্যে থাকবে সেটাই আজকে প্রথম ম্যাচ, আসলে খেলা দেখলেই বুঝতে পারবো। ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন খেলোয়াড়দের একাংশ। আসসালামু আলাইকুম, আপনার নাম কি ভাই? জিহাদ। কোন দলে খেলতেছেন আজকে? আজকের খেলার আশা কি আপনাদের? আজকের আশা প্রত্যেকটা প্লেয়ারের জয় নিয়ে সুস্থভাবে মাঠ ছাড়া। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন করছে, খেলা উদ্বোধন হয়ে যাবে এখন। আমরা খেলা শুরু করবো। খেলা উদ্বোধন হয়ে যাবে এখন। মাঠে কিন্তু তিন ধরনের ঠাঁই নিশ্চয়ই জানেন আমাদের এই খেলার মাঠে খেলা শুরু হয়ে যাবে। কোনো বড় ইভেন্ট শুরু হওয়ার আগে আমাদের ঐতিহ্য অনুযায়ী এই দেশের লক্ষ লক্ষ শহীদকে স্মরণ করে, বিশেষ করে এই গ্রামের যারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, বিশেষ করে এই গ্রামের একজন সাবেক চেয়ারম্যান যেন 1974 সালে আততায়ীর গুলিতে নিহত হন। আমি মরহুম শাহ আলম খানের কথা বলছি। আমাদের গ্রামের অনেক মুক্তিযোদ্ধা দেখতে পাচ্ছেন, একটু পরে খেলা শুরু হবে। কেউ বেঁচে আছেন, কেউ নিহত হয়েছেন। তার চেয়ে বড় কথা, সর্বশেষ গত 6 জুলাই, গত বছরের 6 জুলাই যারা শহীদ হয়েছে, আমরা তাদের উদ্দেশ্যে 1 মিনিট সময় নীরবতা পালন করব। আমার বিনীত অনুরোধ, আজকের খেলা পরিচালনা করবেন তোফাজ্জল হোসেন মানিক, একজন খেলোয়াড় এবং ফরওয়ার্ড। আজকের খেলা কেমন হবে আশা করতেছেন? ভালো হবে ইনশাআল্লাহ। ক্যাপ্টেন আজকের খেলা কেমন আশা করতেছেন? ভালো। দেখতে পাচ্ছেন আমরা জায়গা থেকে তাকে দাঁড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের নিরাপত্তার সময় এখনই শুরু হলো। 1 মিনিট নীরবতা পালন করা হচ্ছে, তারপরেই কিন্তু খেলা উদ্বোধন হবে। দেখতে পাচ্ছেন নীরবতা পালন করা হচ্ছে। যারা শহীদ হয়েছেন 1971 সালে তাদের রুহের মাগফিরাত কামনা করে কিন্তু দাঁড়িয়ে 1 মিনিটের জন্য কিন্তু নীরবতা পালন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন খেলোয়াড়রা দাঁড়িয়ে রয়েছে, সবাই নীরবতা পালন করছে। এপাশে রয়েছে যশোর একাদশ এবং এই পাশে রয়েছে কিন্তু টাঙ্গাইল একাদশ। হাড্ডাহাড্ডি খেলা হবে আজ আশা করা যাচ্ছে। এখানে টস হচ্ছে, দেখতে পাচ্ছেন রেফারি টর্চিং করছে। টর্চে যারা জিতবে তারাই কিন্তু আর অনেকটাই ড্র হয়ে গেল। আমি উভয় দলের খেলার পরিচালক যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি উভয় দলের খেলোয়াড়দের। দেখতে পাচ্ছেন এখনই খেলা স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আজকের খেলা রেফারি কিন্তু বল নিয়ে সুন্দরভাবে আকর্ষণীয় হবে, সেটাই এবং কিন্তু দুই পাশে ড্র শেষে কিন্তু প্লেয়াররা তাদের প্লেসে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি আজকের খেলা টাঙ্গাইল এবং দর্শক মণ্ডলীদের অনুরোধ জানাচ্ছি যশোর একাদশের মধ্যে আপনারা মাঠের মধ্যে এদিক ওদিক এবং মাঠের যে দাগ আছে দাগের মধ্যে কেউ প্রবেশ করবেন না, দাগের মধ্যে কেউ প্রবেশ করবেন না।
আপনাদেরকে আমি খেলা বিনীত অনুরোধ জানাচ্ছি প্রচুর দর্শক আমাদের উপস্থিত হয়েছে, দেখতে অতিথিবৃন্দ পাচ্ছেন চতুর্পাশে দর্শকের যাতে ছড়াছড়ি। আপনাদের আচরণ দেখে মুগ্ধ হয়। খেলোয়াড়দের ডিসকাশন চলছে, দেখতে পাচ্ছেন। আমি গ্রামের খান বকুল ভাইকে ঠিক আছে অনুরোধ জানাচ্ছি, আপনি যদি এসে থাকেন আপনার ভোট আছে, দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, আপনার চেয়ার এখনো ফাঁকা দেখতে পাচ্ছি। আমি